তুমি আমার এত বেশি আপন, তুমি আমার এত বেশি আপন। ধরেন যে জীবনের এই পর্যায়ে এসে একটা জায়গায় আপনারা চলে গেলেন, যে জায়গাটায় একটু সুন্দর পরিবেশ, সুন্দর সময় কাটাচ্ছেন নিরিবিলি একান্তে, হ্যাঁ, তো সেই জায়গায় গিয়ে আমি জানতে চাইবো যে ভাইয়াকে আপনি কোন গানটা ডেডিকেট করবেন, শোনাতে চাইবেন? আমি এখন গান গেলে তুমি আহত হবা। একেবারেই আহত হব না আমরা, একেবারে। আর আমি নিজেও আপনাকে অপ্রস্তুতভাবেই হুট করে বলেছি, গানের আবদারটা করে বসেছি, আর সিচুয়েশনের সাথে না এটা যায়ও। তুমি আমার এত বেশি আপন, তুমি আমার এত বেশি আপন। থ্যাংক ইউ সো মাচ। আর ভাইয়াও নিশ্চয়ই আপনার গান তো সবসময়ই শোনেন আর অনেক আবদারও রাখেন, কিন্তু সেটা তো আর আমরা জানি না, আজকে ছোট্ট করে জাস্ট জেনে নিলাম। তো আপনি বলেছেনও যে আপনার স্বামী আপনার জীবনটাকে পরিপূর্ণ করেছে, তো এবং তার নিজের জীবনটাকেও, মানে স্বামী আপনার জীবনটাকে উৎসর্গ করেছে আপনার জন্য, আপনাকে যতটা এই পর্যায়ে আনার জন্য, সেই গল্পটা একটু ছোট করে শুনতে চাই। আমি একজন কণ্ঠশিল্পী, কণ্ঠশ্রমিক আমার পরিচয় দিতে আমি পছন্দ করি। উনি একজন মিউজিক ডিরেক্টর, সুরকার এবং সঙ্গীত পরিচালক। তো ওনার একটা ক্যারিয়ার, আমার একটা ক্যারিয়ার, কিন্তু আমার যাতে ভালো হয় সেটা দেখতে গিয়ে দিনমান উনি আমার সাথে থাকছেন এবং সমস্ত মানে পথ প্রদর্শনা বা কোনো রকম সাজেশন সব কিছু। তো সেই ক্ষেত্রে নিজের ক্যারিয়ারের দিকে তাকানোর সময় পান নাই উনি। এবং আমি একটা সময় আমি জিজ্ঞেস করেছি যে তোমার তো একটা ক্যারিয়ার আছে, তুমি এত ভালো সুর করো, তো সেখানে আমার জন্য তোমার সময়টা এইভাবে নষ্ট হচ্ছে, এমন না তো যে একটা জায়গা পর্যন্ত আমাকে নিয়ে এসে উনি আবার ওনার লাইফটা শুরু করবেন? জীবন তো আসলে এত সময় দিচ্ছে না। তো তখন ওনার উত্তর ছিল যে তোমার বাবা যখন আমাকে আমার হাতে তোমাকে তুলে দিয়েছেন তখন বলেছেন যে আমার একটা জেম আমি তোমাকে দিলাম, তুমি দেখভাল করো। তো আমি এই দায়িত্বটা আমি পালন করতেছি মানে একদম মন প্রাণ দিয়ে, এবং আমি জানি যে তোমার যে ক্যালিভারটা সেটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া এটা আমার একটা দায়িত্ব। তো বাবা মার দায়িত্ব থাকে, এটা বংশগতভাবে বা জন্মগতভাবে বা সামাজিকভাবে, আর্থসামাজিকভাবে বাবা মার ক্ষেত্রে এটা দায়িত্বটা এভাবে বর্তায়। কিন্তু জীবনে কোনো হাজবেন্ড যে মানে ওয়াইফকে এইভাবে দায়িত্ব মনে করে নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে এইভাবে পাশে থাকতে পারে আমি দেখি নাই কোনো দিন।